আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডে 2 পার্কের মধ্যে একটু একা হাঁটতে হাঁটতে কথা বলার চেষ্টা করে দেখি কেমন আসে। আপনারাও জানাবেন হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যে আপনাদের জন্য আমি এক এক দিন এক এক ধরনের ভিডিও এক এক টাইপের স্টাইলের ভিডিও করতেছি, জাস্ট বোঝার জন্য যে কোনটা সবচেয়ে আপনাদের জন্য দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। আজকে একটা মাইক্রোফোনও ইউজ করতেছি সো দ্যাট সাউন্ড কোয়ালিটি বেটার আসে। অনেকে বলেছেন যে পার্কেই করতে, অফিস থেকে চেষ্টা করতে না করতে, কারণ পার্কে দেখতে দিচ্ছে ন্যাচারাল লাগে। আমার কাছে জিনিসটা আমি অ্যাগ্রি করি। সো যদি পার্কে যদি একদমই সাউন্ড আপনারা শুনতে না পান, তখন আমি এটা অফিস থেকে করব বা বাসা থেকে করব। বাট আমরা পার্কে আরও কয়েকদিন কন্টিনিউ করে দেখি, হোপফুলি সাউন্ডটা ক্লিয়ার আসবে। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অনুপ্রেরণামূলক, সেই বিষয়টা হচ্ছে গিয়ে পিওরলি আমরা ফিজিক্যাল এক্সারসাইজকে কীভাবে দেখি এবং কীভাবে দেখা উচিত। আপনি একটা জিনিস প্রথম যেটা থেকে আমি শুরু করি, সেটা হচ্ছে আমরা সবাই চাই সুস্থভাবে লম্বা সময় বাঁচতে, দীর্ঘায়ু। এখন ঠিক আছে, ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি যে হায়াত মৌত জীবন বৃতের আল্লাহর হাতে। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যখন আল্লাহর উপরে ভরসা করি, আমাদের নবী শিখিয়েছেন যে তুমি এমনভাবে ভরসা করো যেখানে তুমি সব কিছু তোমার পক্ষে করা সম্ভব ছিল, মানে আপনার হাতে পায়ে যে সমস্ত শক্তি দিয়ে যা কিছু করা সম্ভব ছিল সব কিছু আমরা প্রথমে করব, তারপরে আমরা আল্লাহর উপরে বিশ্বাস করব। এটাই হচ্ছে গিয়ে তাওয়াক্কুল, ভরসার অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। অর্থাৎ আমি আমার পক্ষে আমার ক্যাপাসিটিতে যা কিছু আছে সব কিছু করবো, তারপরে আমি আল্লাহর উপরে বিশ্বাস করব। আচ্ছা, এখন এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমাদেরকে সায়েন্সের দিকে তাকাতে হবে যে আসলে আমি আমার আয়ু বাড়াইতে পারি কিভাবে। আমরা বিশ্বাস করতেছি একদিকে যে আমার জীবন মৃত্যু নির্দিষ্ট, কিন্তু যখন আমি গভীরভাবে চিন্তা করতেছি যে আসলে জেনুইনলি আমি আমার আয়ু কিভাবে বাড়াইতে পারি, মিনিং আমি যেমন অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, আমার যদি কোনো সার্জারি লাগে আমি সার্জনের কাছে যাই, ওই দৃষ্টিকোণ থেকে তখন সায়েন্স আয়ু বাড়ানোর শুধুমাত্র 2টা প্রমাণিত পদ্ধতির কথাই বলে। সায়েন্সের দৃষ্টিকোণ থেকে আয়ু বাড়ানোর প্রমাণিত পদ্ধতি মাত্র 2টা। 1 নম্বর কোনটা বলেন তো? এক্সারসাইজ। যে রেগুলার এক্সারসাইজ করবে, সায়েন্স বলতেছে এটার অনেকগুলো রিসার্চ প্রমাণিত। আপনি রিসেন্টলি ডক্টর সাইদুল আশরাফের একটা ভিডিও করেছেন এই উপরে, সেখানে উনি অনেকগুলো রিসার্চ বলেছেন। আমি সেই রিসার্চের রেফারেন্সে আপনারা চাইলে আপনাদের যে কেউ আমাকে মেসেজ করলে আমি সব প্রেজেন্ট করবো। বাট আমি এটাকে একটা একাডেমিক ডিসকাশন তৈরি করতে চাই না। সেই জায়গাটা থেকে আমি বলছি যে আপনি যদি আপনার আয়ু বাড়াতে চান, তাহলে সায়েন্স বলছে আপনাকে এক্সারসাইজ করতেই হবে, আপনাকে ফিটনেসের দিকে তাকাইতেই হবে। এবং আপনি যদি আমাদের ঢাকাবাসীর জীবন বা বাংলাদেশিদের জীবন দেখেন, যেন আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করা হয় না বললেই চলে। আমরা হাঁটি না বা দৌড়াই না বা খেলি না, আর এটাকে আমরা মনে করি এটা শেষ বয়সে করব, ডায়াবেটিস হলে করব। তারপর দেখা যায় ডায়াবেটিস হলেও করা হয় না। আর বাই দ্য টাইম আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি অলরেডি অনেক বেশি দেরি করে ফেলছেন। এটার প্রমাণই হচ্ছে যে আপনি অসুস্থ হয়ে গেছেন, রাইট? সো এই জন্য আমি যদি আয়ু বাড়াইতে চাই, দেন আমাকে এক্সারসাইজ করতেই হবে। আমি যদি কেউ জিজ্ঞেস করতে পারে দ্বিতীয় প্রমাণিত পয়েন্টটা কি, দ্বিতীয় প্রমাণিত পয়েন্টটা হচ্ছে গিয়ে আপনি ভালো খাবার খাচ্ছেন কিনা। আপনি ভালো খাবার খাচ্ছেন কিনা। কেউ হয়তো আশা করতেছিল আমি কোনো ওষুধপত্রের কথা বলবো না। আপনার দীর্ঘায়ুর প্রমাণিত 2টা বিষয়, একটা হচ্ছে গিয়ে এক্সারসাইজ, একটা হচ্ছে গিয়ে খাওয়াকে নিয়ন্ত্রণ করা, পরিমিত পরিমাণ খাওয়া, ভালো খাবার খাওয়া। দ্যাটস ইট। এই 2টা বিষয়কে যদি কেউ নিয়ন্ত্রণে আনতে পারে, তাহলে সে অটোমেটিক্যালি যেই ট্র্যাকে তার থাকার কথা সেই ট্র্যাকে সে থাকবে। আদারওয়াইজ ওই ট্র্যাকে সে থাকবে না। সো এইটা হচ্ছে গিয়ে প্রথম বিষয়, যে কেন এক্সারসাইজটা এত ইম্পর্ট্যান্ট। আমরা অনেক সময় আমাদের বিভিন্ন যে কাজের চাপ, সেই কাজের চাপের জন্য, এবার আমি আসতেছি দ্বিতীয় পয়েন্টে, সেটা হচ্ছে স্ট্রেস। আপনি যদি স্ট্রেস ম্যানেজ করতে চান, দেন আপনাকে এক্সারসাইজ করতে হবে বা খেলতে হবে। আমি এক্সারসাইজ / খেলা বলতেছি। আপনাকে খেলতে হবে। এই যে স্ট্রেস ম্যানেজমেন্টের আমার এখন পর্যন্ত মাল্টিন্যাশনাল কোম্পানি বলেন বা ডিফেন্স যেমন আর্মি, এয়ারফোর্স, নেভি, এই জাতীয় প্রোগ্রামগুলোতে বলেন,
অন্তত 50টার উপরে আমার যে ট্রেনিং দেওয়া হয়েছে, এবং আমি সেখানে যেটা দেখছি সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি যে জিনিসটা আসলে কাজ করে স্ট্রেস ম্যানেজমেন্টে। আমরা অনেকগুলো পয়েন্ট বলি, সবগুলো পয়েন্টই ভালো, বাট যে পয়েন্টটা আমি বলবো যে সবচেয়ে ইজি টু ডু কিন্তু মানুষ এটাকে আন্ডার এস্টিমেট করে, সেটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল এক্সারসাইজ। আপনি যখন হাঁটতেছেন তখন আপনার চিন্তা করার সময় আছে। আপনি যখন হাঁটতেছেন অথবা খেলতেছেন আপনার শরীর ওই হরমোনগুলো রিলিজ করে যে হরমোনগুলো আপনাকে রিল্যাক্স করে। কিন্তু আপনি যখন হাঁটতেছেন না, আপনি যখন আপনার যথেষ্ট ফিজিক্যাল মুভমেন্ট হচ্ছে না, যথেষ্ট পরিমাণ স্ট্রেচিং হচ্ছে না, তখন অটোমেটিক্যালি আপনার আস্তে আস্তে আপনি খেয়ালও করেন না যে আপনার ল্যাথার্জিক নেচার, আপনার যে কর্মদক্ষতা, প্রোডাক্টিভিটি সেটা কমতে থাকে। সো আমরা অনেক কিছু করতে চাই, হ্যাঁ, আমরা অনেক জটিল জটিল প্রোগ্রাম, সার্জারি, লাইপোসাকশন অনেক কিছু করতে চাই, কিন্তু আমরা জিনিসটা খেয়াল করি না যে আমি যে এই যে এত স্ট্রেস ফিল করতেছি, মেবি আমার ডিভোর্স হয়েছে, মেবি আমার লাইফে চাইল্ডহুড ট্রমা আমাকে কষ্ট দিচ্ছে, ফাইন। আমার যদি প্রচণ্ড ডিপ্রেশন থাকে, অ্যাংজাইটি থাকে, অবশ্যই আমি সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে সাইকোলজিক্যাল সাপোর্ট চাবো, সেটা ঠিক আছে, সেটা একটা দিক। কিন্তু একটা বিশাল দিক যেটাকে আমরা মিস করি, যেটা আমাদের জন্য ফ্রি অফ কস্ট, সেটা হচ্ছে কি আমার তো এক্সারসাইজের কোনো হ্যাবিট নাই। আমার যদি এক্সারসাইজের হ্যাবিট থাকতো তাহলে অটোমেটিক্যালি আমার রেজিলিয়েন্স বাড়তো, আমার স্ট্রেস ম্যানেজ করার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বাড়তো, বহুরূপভাবে বাড়তো, কিন্তু সেটাকে আমরা গুরুত্ব দিই না। 3 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কি যে অনেক মানুষের এই বিষয়টা থাকে যে সে তার দুশ্চিন্তা দূর করতে পারে না। সে কন্টিনিউয়াসলি দুশ্চিন্তা করতেছে, এটা মনে হয় খারাপ হবে, সেটা মনে হয় খারাপ হবে, ওইদিকে গেলে খারাপ হবে, এইদিকে তাকাইলে খারাপ হবে। অর্থাৎ সে তার দুশ্চিন্তাকে সে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সে দুশ্চিন্তা করেই যাচ্ছে। দুশ্চিন্তাকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটাকে সে পারতেছে না। ইভেন অনেকের ক্ষেত্রে আমি দেখছি যে সে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে কাউন্সেলিংও করছে, সাইকিয়াট্রিস্টের কাছে ওষুধও নিছে, তাও তার দুশ্চিন্তা কিছুটা কমছে, বাকি আর কমতেছে না। হয়তো তার দুশ্চিন্তা আগে যতটুকু ছিল তার 20% দুশ্চিন্তা কমছে, বাট তারপরেও সে দুশ্চিন্তার থেকে বের হতে পারছে না, তার দুশ্চিন্তা রয়েই গেছে। এদের ক্ষেত্রে আমি যে বিষয়টা আবারও বলবো সেটা হচ্ছে গিয়ে যে আপনি ফিজিক্যাল এক্সারসাইজের হ্যাবিট বিল্ড করেন। অবশ্যই আপনি যদি ক্লিনিক্যালি কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগেন, আপনার অবশ্যই সাইকিয়াট্রিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্টকে দেখানো উচিত এবং ট্রিটমেন্ট নেওয়া উচিত। বাট তার পাশাপাশি আপনি যদি ফিজিক্যাল এক্সারসাইজের হ্যাবিটটাকে গড়ে তোলেন, সেইটা যখন আপনার স্ট্যামিনা বাড়বে, আপনার যখন দম, আমরা সহজ বাংলায় যেটাকে বলি দম, আপনার যখন দম বাড়বে তখন আপনার কিন্তু দুশ্চিন্তা কমে। এই রিলেটেড কয়েকটা রিসার্চ হয়েছে, খুবই ইন্টারেস্টিং। কিন্তু আপনি যদি চিন্তা করেন, আমার যখন দম বাড়ে তখন আমার শুধুমাত্র অবশ্যই আমার আত্মবিশ্বাস বাড়ে, বাট তার পাশাপাশি আমার দুশ্চিন্তা কমে। সো দুশ্চিন্তা কমানোর জন্য একটা তো হচ্ছে স্ট্রেস, একটা হচ্ছে দুশ্চিন্তা কমানোর জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় তাহলে কী দেখলাম আমরা, সেটা হচ্ছে আমাদের স্ট্যামিনা বাড়ানো। স্ট্যামিনা আপনি কীভাবে বাড়াবেন? অ্যাগেইন আপনাকে দৌড়াইতে হবে, হাঁটতে হবে বা খেলতে হবে, আপনাকে আনকমফোর্টেবল জোনে নিজেকে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার এই স্ট্যামিনা বাড়বে না, কখনোই বাড়বে না। সো আমি আজকে ফিজিক্যাল এক্সারসাইজের এই যে আপনি এক্সারসাইজটা করতেছেন, সকালে উঠতেছেন, হাঁটতেছেন, এই বিষয়টা তো কষ্টকর, অন্যরা তো করতেছে না। আমি এখন পার্কে আসছি, পার্কে আমি ছাড়া অলমোস্ট কেউই নাই। তাহলে কেন আপনি করবেন এই কষ্টটা? আপনি করবেন বিকজ আপনি অন্যদের থেকে জীবনে আরও বেশি সফল এবং সুখী হতে চান। অন্যরা যদি এমন কিছু করে যেটা অন্যরা যা করতেছে আপনি তার থেকে আরও এফেক্টিভ কিছু করতে চান, আমিও করতে চাই। সেই জায়গাটা থেকে বেসিক্যালি আমাদের জন্য এই কষ্টটা করা, এবং কেন এই কষ্টটা করা আমাদের জন্য অর্থবহ। এখানে একটা ছোট্ট বিষয় দিয়ে আমি শেষ করি আজকের ডিসকাশনটা, সেটা হচ্ছে যে আপনারা এই প্রোগ্রামটাকে সব দিক থেকে চিন্তা করবেন যে এই প্রোগ্রামটাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সবার জন্য মানে একটা 15 বছরের ছেলে মেয়ে অথবা একটা 60 বছরের প্রাপ্তবয়স্ক মানুষ বাংলাদেশের কনটেক্সটে, তাদের কেউ একজন প্রবাসী, আবার কেউ একজন ঢাকার বাইরের যে কোনো জেলায় বা উপজেলায়, সবার জন্য এটাকে সহজ করার চেষ্টা করছি। এবং আপনারা এটাকে, এবং আমরা এখানে কোনো কঠিন পরীক্ষা রাখি নাই, আমরা কোনো কঠিন ফর্ম রাখি নাই। ওয়াই? বিকজ ইন্টেনশনালি উই ওয়ান্টেড টু কিপ ইট ভেরি
সিম্পল অ্যান্ড সামথিং দ্যাট ইজ ভেরি ইজি টু ডু। ওকে, তো সেই জায়গাটা থেকে আমরা আজকে, যেমন আমরা গতকালকে একটা ডকুমেন্ট দিয়েছি, অনেকে এই ডকুমেন্টটা খুব ইজিলি ফিল আপ করে দিয়ে দিয়েছে। অনেকের জন্য এই ডকুমেন্টটা কীভাবে ডাউনলোড করব, ডাউনলোড করলে কীভাবে ওপেন করব, ওপেন করার পরে কীভাবে লিখবো, জিনিসটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দ্যাটস ফাইন, তাহলে আপনি ডকুমেন্টটা বাদ দিয়ে দেন। ডকুমেন্টটা ছাড়া আপনি কী করেন, সিম্পলি এটাকে লিখে দেন যে 3টা প্রশ্ন, ইয়েস নো, এটা ইয়েস এটা নো। এই আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবেন নাকি টেলিগ্রামে পাঠাবেন, অথবা ধরেন লেটসে আপনি কি ওয়াই লিখবেন নাকি ইয়েস লিখবেন, এই বিষয়গুলোকে এত কঠিন মনে করার কিছু নাই। আপনি ওয়াই লিখতে পারেন, ইয়েস লিখতে পারেন। আপনি কি 3টা প্রশ্ন লিখে ইয়েস লিখবেন নাকি শুধু ইয়েস লিখলেই হবে, এই বিষয়গুলোকে আমরাও চাই আপনারা সহজভাবে চিন্তা করেন। এই সহজতাটা কি করবে, প্রোগ্রামের যে মূল স্পিরিটটা, সেই স্পিরিটটাকে রাখবে। আমার অনেক ভদ্রমহিলা প্রশ্ন করেছেন যে আমার তো এই সময় মাসিক চলতেছে, আমি কীভাবে ফজরের নামাজ পড়বো। অবশ্যই আপনি ফজরের নামাজ পড়বেন না, ওই সময় আপনি দোয়া করতে পারেন। অনেকে বলেছেন যে আমার তো নাইট শিফটের চাকরি, আমি কীভাবে করব। অবশ্যই আপনি ফজরের নামাজ পড়বেন, আপনি লাগলে এক্সারসাইজটা করে তারপরে আপনি ঘুমাবেন যদি আপনার নাইট শিফটের চাকরি থাকে। অথবা আপনি সিম্পলি আপনি বিকালে হাঁটতে পারেন। অনেকে বলেছেন আমার তো হাঁটার বা খেলার অভ্যাস আছে, বা সেই অভ্যাসটা তো বিকেলে। তা আমার যদি অভ্যাসটা বিকেলে থাকে, তাহলে আপনি তো আমাকে নতুন করে বলছেন যে সকালে হাঁটতে, সেটা কিভাবে হবে। আমি বলবো যে আপনার যদি বিকেলে হাঁটার অভ্যাস অলরেডি থাকে, দেন আপনার সকালে হাঁটার অভ্যাস দরকার নেই। কারণ বিকেলে হাঁটা অনেকের জন্য যদি সেটা অভ্যাস হয়ে যায়, ওইভাবে রুটিন হয়ে যায়, দেন দ্যাটস ফাইন। আপনি সেটাই কন্টিনিউ করতে পারেন, বা সেটাই কন্টিনিউ করাটা আপনার জন্য হয়তো ভালো, কারণ আপনি অলরেডি একটা অভ্যাস আপনি করেছেন। আবার আরেকটা হ্যাবিট আপনি বিল্ড করবেন, এটা আপনার জন্য কষ্ট হবে। তো এইভাবে আমার মূল যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে যে মানে যতটুকু পারেন আপনি আপনার জন্য বিষয়টাকে ইজি করেন, সেটা আপনার জন্য ভালো। আমরা চাই আপনার জন্য সহজ হোক, এবং মূল বিষয়টা হচ্ছে আপনার সেই অভ্যাসগুলো তৈরি হোক, যে অভ্যাসগুলো আমরা সবাই তৈরি করতে চাচ্ছি। সেখানে এই ফর্ম, সেখানে অবশ্যই আমরা পোলটাও দিব। এগুলো হচ্ছে সব কিছু আমাকে আপনাকে একটা উৎসাহের মধ্যে রাখা, সো দ্যাট আমরা সবাই এই কাজগুলো আমরা করি, এবং আমরা জিনিসটা করতেছি অ্যাজ এ কমিউনিটি, সো দ্যাট আমাদের লাইফটা আরও প্রোডাক্টিভ হয়। ভালো থাকবেন সবাই।